রৌদ্রের কি তাপ বাবা, কি পরিমাণ যে গরম পড়ছে আজকে, যার বলার মতো না। এই যে গরমে এখন হচ্ছে গিয়ে আমি বানাবো ঠান্ডা ঠান্ডা বাঙ্গির শরবত। ওই যেদিন আমার ছোট ভাই যে আসছে রে, এখন আমি এই যে একটু বাঙ্গি শরবত বানাচ্ছি। আপনাদের ভাই অবশ্য এমনিতে বাঙ্গি খাইতে চায় না, কিন্তু শরবত বানালে একটু একটু খায়, এই জন্য। গরমও প্রচুর পড়ছে, এই জন্য ভাবলাম বানাই। এই যে একটু বরফ দিলাম আমি, গরম প্রচুর। এখন দিব হচ্ছে গিয়ে চিনি, চিনি আরও দিব, সাথে একটু দিব লবণ, একটু লবণ দিয়ে দিলাম। এই দেখুন একটু পানি দিয়ে এটা দিয়ে ডাইরেক্ট এখন এটা ব্লেন্ড করে ফেলবো, হয়ে যাবে বাঙ্গির শরবত। এই যে এখন আপনাদের ভাইয়ার জন্য 1 গ্লাস নিয়ে যাব। হ্যালো, এই যে নাও কি বাঙ্গির শরবত। ও থ্যাংক ইউ। গরমের মধ্যে প্রচন্ড গরম, প্রচন্ড গরম পড়ছে। বিসমিল্লাহ। কেমন হয়েছে? সে অতটা বাঙ্গি খায় না, কিন্তু বাঙ্গির শরবতটা একটু করে দিলে খায় আর কি। এই গরমটার মধ্যে এটা বেস্ট, অনেক পারফেক্ট একটা জিনিস। শরীর পেট দোনোটাই আসলে ঠান্ডা করে। বাঙ্গি তো অনেক উপকার শরীরের জন্য। এখন আমি খাচ্ছি, যে গরম। বিসমিল্লাহ। মজা হয়েছে কিন্তু, কিন্তু আমার কাছে ভালো লাগে তরমুজ, বাঙ্গির অত ভালো লাগে না। আমরা আসলে আমাকে দুজনের সংসার, আমি ভাঙ্গি কি করবো, একে তো গরম পড়ছে, ভাবলাম শরবত বানায় শরীরও ঠান্ডা করি, সব জিনিসটা খাওয়া হয়ে গেল, প্লাস হচ্ছে গিয়ে শরীরের জন্য উপকারও হইলো। যে পরিমাণ গরম, অনেক ভালো হয়েছে। এবং গরমে আপনারা এরকম বানায় খেতে পারেন। তরমুজের শরবত থেকে বাঙির শরবতে উপকারিতা বেশি আমার মনে হয়, এবং টেস্টও বেশি। বাঙিটা এইভাবে না খেয়ে সবাই শরবত হিসেবে খাইতে পারে বেলের মতো। এটা শরবতের একটা আইটেম হিসেবে নিয়ে নিলেই